আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন যাচ্ছি ঢাকার নিউ মার্কেট। তবে রানীগঞ্জ বটতলা ঘাট থেকে নৌকা পার হচ্ছি, তারপর আসলাম এপারে পুরান ঢাকায় অলিগলি দিয়ে। নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নেই। শুক্রবারের দিন খুব ভালো পরিবেশে যাচ্ছি। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। এদিকে পাশে একটা পার্ক, অনেক লোকজন বসে আছে, দেখতে ভালোই লাগছে। রাস্তা ফাঁকা আছে, খুব সুন্দর ফ্রিভাবে যাচ্ছি। সামনে কাছাকাছি এসে পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই আছি। যাচ্ছি, আগাচ্ছি আস্তে আস্তে, খুব রাস্তা ক্লিয়ার। তাই ঢাকা নিউ মার্কেট থানা পার হয়ে এখন আসছি কাঁটাবন মার্কেটের সামনে আসি। এই কিছুক্ষণের ভিতরে নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকায় চলে আসলাম। এখন ইস্টার্ন মল্লিকার ভিতরে প্রবেশ করছি, ধীরে ধীরে মার্কেটের ভিতরে প্রবেশ করছি। দেখতেছি লিফটে উঠলাম, সামনে কোনো একটা দোকানে হয়তো বা ঢুকবো। 3 পিসের দোকানে আসলাম। ফেয়ার টাচ শোরুমটা খুব ভালো মাল উঠে দেখলাম, ইন্ডিয়ান, পাকিস্তানি, বিভিন্ন ধরনের। যাই হোক, এখানে কয়েকটা পছন্দ হলো। ওখান থেকে কিছু কেনাকাটা শেষ করে স্টারে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। দুপুর যেহেতু লাঞ্চের টাইম, স্টারের কাবাব বে ঢুকলাম। খাবারে বসে আমরা কিছু খানাপিনা করবো। যাই হোক, বসতেছি। বসার পরেই আমাদের মেনু আসলো। মেনু দেখে অর্ডার দিয়ে দিলাম, আমাদের খাবারও চলে আসছে, শিক কাবাব এবং নান রুটি। যাই হোক, আমরা খাবার শুরু করে দিলাম। খাবারটা খেতে খেতে খাবার শেষ, খুব ভালো হয়েছে খাবার। আবার ইস্টার্ন মল্লিকায় আবার যাচ্ছি, আবার কিছু কেনাকাটা করার জন্য। যাই হোক, ওখানে শেষ করে আসলাম নিউ মার্কেট শখের তোলা 80 টাকা। শখের তোলা 80 টাকার দোকানে আসলাম। বিভিন্ন ধরনের আমার বিড়ালের আইটেম, তাই আসলাম বিড়ালের জন্য কিছু কেনাকাটা করার জন্য। প্রথমত ক্যাট ফুড কিনবো, তারপরে নীল কাটার একটা মেশিন কিনবো, কিছু খাবার আইটেম কিনবো, একটা ওষুধ কিনবো। আবার একটা বিড়ালও আছে, তার আবার বাচ্চাও আছে 4টা, ওটাও দেখলাম, ভালোই লাগলো, খুব সুন্দর। তাই এক এক করে কিছু জিনিস কেনাকাটা করতেছি। আবারও একটু লাড়াচাড়া করলো আবিদে, দেখলো, ভালোই লাগলো বাচ্চাটি। যাই হোক, আমরা এখন কিছু কিনবো, ক্যাট ফুড কিনবো। হ্যাঁ, এখন আমরা ক্যাট ফুডের অর্ডার দিয়ে দিলাম, ক্যাট ফুডটা চলে আসবে। এই তো ক্যাট ফুডে এসে পড়ছে। এই একটা কাটার নিলাম, ব্যাস। আর অনেক কিছু আছে দেখার মতন, বহুত কিছু, জামা পোশাক, বিড়ালের জন্য বহুত কিছু আছে, খুব ভালো। যাই হোক, যারা বিড়াল প্রেমিক আছেন তাদেরকে বলবো আইসা একবার দেখে যাবেন, খুব সুন্দর। না আসলে বোঝা যাবে না, না দেখলে বোঝা যাবে না। ডাক্তারও আছে, বিড়াল দেখে, ভ্যাকসিন দেয়। ঠিক আছে, যাক, বারবারে আমার এই বিড়ালটাই দেখতে ইচ্ছা করে, একটু দেখি, একটু লাড়ি, ভালোই লাগে। হ্যাঁ, এটা পার্সিয়ান, এটার 4টা বাচ্চা আছে, খুব ভালোই, খুব শুভ শান্ত। যাক, আবার ওখান থেকে ফের চলে আসলাম কেরানীগঞ্জের উদ্দেশ্যে। নৌকায় উঠলাম, কিছুক্ষণের মধ্যে আমরা কেরানীগঞ্জে বাসায় চলে আসব। তাই আর বেশি কথা বলবো না। নদীর পরিবেশটা ভালোই লাগতেছে, বিকেলবেলার পরিবেশ খুব সুন্দর। দেখতে দেখতে আইসা পড়লাম ঘাটের কাছাকাছি, কিছুক্ষণের ভিতরে নেমে যাব। তো বিকেল পরিবেশটা খুব সুন্দর, একদম নিরিবিলি, খুব সুন্দর লাগতেছে। আবহাওয়াটা খুব শান্ত আছে, ঠান্ডা আছে,
এখন আমরা রিক্সা নিয়ে বাসায় চলে আসব। বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই, ভালো থাকেন।